গ্রামের শেষ প্রান্তে কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে পুরনো এক দোতলা বাড়ি। ভাঙা জানলা, খসে পড়া পোলেস্তারা আর উঠোনে আগাছা। মৃদু চাঁদের আলোয় তিনজন, রিয়া, তন্ময়, সুমিত, বাড়িটার সামনে এসে থামে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই পুরনো বাড়িটা চাঁদের আলোয় আরও অচেনা লাগে। ভাঙা জানলাগুলো দূর থেকে কালো চোখের মতো তাকিয়ে আছে। এইটাই, তাই তো? ছবিতে যেমন দেখেছিলাম ঠিক তেমনই। হ্যাঁ, আর আশেপাশে দেখো, কোনো বাড়ি নেই, আলোও নেই, একদম শেষ মাথা। শেষ মাথাই তো দরকার ছিল। এখানে কেউ আমাদের প্রশ্ন করবে না। কথা বলিস না এমনিতেই, আমার গা ছমছম করছে। রিয়া, ভয় পেলে এখনই বলো, আমরা ফিরে যাব। ফিরে যাব? এত দূর এসে? কিন্তু জানলাগুলো দেখো, মনে হচ্ছে কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। জানালা ভাঙা, তাই অন্ধকার বেশি। তোর মাথায় ভয় ঢুকছে। তন্ময়, আস্তে। ওর ভয়টা অযথা নাও হতে পারে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে যাব। আগে উঠোনটা দেখি। উঠোনে ঘাস এত লম্বা কেন? কেউ আসে না অনেক দিন, তাই তো? শুনেছি লোকজন এই বাড়ি এড়িয়ে চলে, বলে রাতে নাকি দরজা নিজে থেকে নড়ে। কি বললি? দরজা নিজে থেকে খুলে যায়? গুজব, গ্রামের গুজব। চল সামনে গিয়ে দাঁড়াই। তিনজন বাড়ির বারান্দার কাছে আসে। কাঠের সিঁড়ি কিঞ্চিত কেঁপে ওঠে। দরজার সামনে মরচে ধরা কড়া ঝুলছে। চাঁদের আলো দরজার ফাটল ছুঁয়ে আছে। সিঁড়িটা সাবধানে, একটা ধাপ আলগা মনে হচ্ছে। তন্ময়, তুই আগে যাস না, আমি মাঝখানে থাকি। ঠিক আছে, আমি সামনে। সুমিত, সুমিত, তুই পিছনে থাক। আচ্ছা, কিন্তু দরজায় হাত দেওয়ার আগে শুনে দেখ, ভেতরে কোনো শব্দ আছে কিনা। চুপ। তিনজনই নিঃশ্বাস চেপে দাঁড়ায়। দূরে ঝিঁঝি পোকার শব্দ, আর কাছ থেকে শুধু কাঠের পুরনো গন্ধ। আমি আমি কিছু একটা শুনছি, যেন টুকটুক। ইঁদুর হতে পারে, পুরনো বাড়িতে এসব থাকে। ভয় পাস না, আমি কড়া ধরছি। দাঁড়া, টর্চটা অন করি। আলোটা কম রাখ, যাতে বাইরে থেকে কেউ না দেখে। দেখ, কড়াটা পুরো মরছে, তবু টান দিলে খুলবে। যদি হঠাৎ ভেতর থেকে কেউ... কেউ নেই, থাকলেও আমরা তিনজন। তন্ময়, জোরে টান দিস না, আগে একটু নেড়ে দেখো। ঠিক আছে। তন্ময় মরচে ধরা কড়া ধরে টান দেয়। দরজাটা কেঁপে ওঠে, কড়কড় শব্দ হয়। ফাঁক দিয়ে ভেতরের ঘন অন্ধকার দেখা যায়। দরজাটা নড়ল, শুনলি? শুনেছি, আবার টানছি। কড়া আর দরজার পুরনো কবজা একসাথে কেঁপে ওঠে। শব্দটা যেন বাড়ির ভেতর অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। এইবার খুলছে। আমার হাত কাঁপছে। তন্ময়, ভেতরে ঢুকতে হবে। এখনই না, আগে দরজাটা পুরো খুলে আলো ফেলি। আমি টর্চটা ভেতরে ধরছি। আলোটা যেন ধোঁয়ার মতো লাগছে কেন? ধুলো, অনেকদিন খোলা হয়নি, তাই ধুলো উঠছে। দরজাটা নিজে থেকে একটু এগিয়ে গেল। বাতাস, রাতের হাওয়া ঢুকছে। হোক যাই হোক, দরজা এখন খোলা। তুই আগে ঢুকবি। হ্যাঁ, কিন্তু একটা কথা, কেউ আলাদা হব না। আর যদি কোনো শব্দ হয়, আমরা সাথে সাথে বাইরে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে বাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছিল। কেন বললি এটা? জানি না, দরজাটা খোলার সাথে সাথেই যেন ভেতর থেকে ঠান্ডা একটা নিঃশ্বাস বের হলো। তাহলে আর দেরি করিস না, এক পা ভেতরে দে, দেখি কি আছে। চল। দরজার ফাঁক বড় হয়ে যায়।
ভেতরের অন্ধকার হলঘরে টর্চের আলো পড়ে। একটা পুরনো কাঠের মেঝে, দেয়ালে ফাটা ফ্রেম, আর দূরে সিঁড়ির ছায়া। ঠিক তখনই ভেতর থেকে ক্ষীণ একটা ঠক শব্দ। তিনজন থমকে যায়। থাম, শব্দটা শুনলি? হ্যাঁ, ভেতরেই হলো। এটা ইঁদুর না, শব্দটা কাঠে কারো পা পড়ার মতো। আমরা কি ভুল করছি? এখন আর পিছনো কঠিন। দরজা খুলে গেছে। তন্ময়, টর্চটা সিঁড়ির দিকে ধর। সিঁড়ির নিচে কিছু একটা ঝুলছে মনে হচ্ছে। আর একটা শব্দ, ঠিক ওপর তলা থেকে। কেউ আছে। তাহলে প্রশ্ন একটাই, সে আমাদের দেখেছে কিনা। তন্ময়, দরজাটা বন্ধ হয়ে গেলে। সুমিত, দরজার পাশে দাঁড়া। রিয়া, আমার হাত ধর। আমি বলেছিলাম বাড়িটা অপেক্ষা করছিল। চুপ! ওপরতলার দিকে কেউ হাঁটছে। আর যদি আলোটা নিভে যায়? নিভবে না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের নাম ধরে ডাকবে। যদি ডাকেও আমরা শুনব না। ঠিক তখনই ওপরতলার অন্ধকার থেকে ধীর স্পষ্ট একটা কণ্ঠস্বর ভেসে আসে। তাদের কারো নাম নয়, কিন্তু যেন তাদেরই জন্য বলা। দরজা খুলেছে, এখন বেরোতে পারবে তো? পুরনো বাড়ির নিচতলার হলঘর। সিঁড়ির মুখে তিনজন থমকে আছে। ওপরতলা থেকে কণ্ঠটা যেন ধীরে ধীরে কাছে আসছে। তন্ময়, কণ্ঠটা নিচে নামছে মনে হচ্ছে। দেয়ালের দাগগুলো মনে হচ্ছে কারো নখের আঁচড়। টর্চটা সিঁড়ির ফাঁকে ধর সুমিত, ওপরটা দেখব। ধরলাম, আলোটা কাঁপছে, ব্যাটারি নেই। ওটা কি আমাদেরই সাথে খেলছে? কে আছো? সামনে এসো। টর্চের আলো এক মুহূর্তে নিভে যায়। হলঘরটা যেন গিলে খায় তাদের নিঃশ্বাস। তারপর আবার ঝলকে জ্বলে ওঠে। একই হলঘর। টর্চের আলো ফিরে আসতেই দেয়ালের বড় আয়নাটায় আলো পড়ে। তিনজনের চোখ একসাথে আয়নার দিকে চলে যায়। তন্ময়, আয়নায় আমাদের পেছনে। আমি দেখছি, নড়বে না কেউ। ওটা লম্বা একটা ছায়া, একদম আমাদের পিছনে দাঁড়িয়ে। আমি ঘুরে দেখি। না, একসাথে। 3, 2, 1। কে? এখানে কেউ নেই। পেছনে কিছু না থাকলেও তাদের ঘাড়ের লোম খাড়া হয়ে থাকে, কারণ আয়নায় ছায়াটা এখনো দাঁড়িয়ে। হলঘরের মাঝখান। তিনজন আবার সামনে ফিরে আয়নায় তাকায়। টর্চের আলো আয়নার উপর স্থির রাখতে সুমিত 2 হাতে ধরে আছে। আয়নায় আছে, বাস্তবে নেই। এটা কিভাবে সম্ভব? ছায়াটা নড়ছে। দেখো, মাথাটা একটু ঝুঁকছে। চোখ সরাস না সুমিত, আলোটা ঠিক মাঝখানে রাখ। রাখছি, কিন্তু আমার হাত জমে যাচ্ছে। ওটা কি আমাদের কপি করছে, নাকি আমাদের জায়গা নিতে চাইছে? তন্ময়, ছায়াটার হাত কাঁধের উপর উঠছে। আমার কাঁধে তো কিছু নেই। তন্ময়, আমার পেছনে বাতাসটা ঘুরছে, যেন কেউ দাঁড়িয়ে ফুঁ দিচ্ছে। আয়নার সামনে কয়েক কদম এগিয়ে আসে তন্ময়। রিয়া আর সুমিত পেছনে, কিন্তু কাছাকাছি। হলঘরের মেঝেতে ভাঙা কাঠ কটকট শব্দ করে। তুমি কে? আমাদের নাম ধরে ডাকবে বলেছিলে, কেন? নাম দরকার নেই, তোমরা দরজা খুলেছ। আমরা কি ভুল করেছি? দরজাটা খুলে। তুমি কি চাও? শুধু জায়গা। 3 জন এসেছ, একজন যাবে। একজন যাবে মানে? কে যাবে? তন্ময়, পেছনে সরে আসো। আয়নার খুব কাছে যেও না।